আমি গ্রামীণ চিকিৎসক অমরনাথ পাল। আসুন আমরা জেনে নিই যে যাত্রাপথে বমি বা ভ্রমণকালে বমি কেন হয়। আমাদের জেনে রাখতে হবে যে যাত্রাপথে বমি বা যাত্রাপথে মাথার যন্ত্রণা যে সমস্যাগুলো হয়, মূলত যে বমি ভাব, দ্রুত শ্বাস প্রশ্বাসের হার বা রেট বেড়ে যাওয়া, স্বাভাবিকের চেয়ে বেশি মুখ দিয়ে লালা বের হওয়া, ঘাম হওয়া, একটা ঠান্ডা ঘাম, মোট কথা একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বাসে, ট্রেনে, কারে, বিমানে, নৌকাতে উঠলে বা চাপলে, ভ্রমণ করলে এই সমস্যাগুলো অনেক মানুষেরই হয়। তো এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো এই বিষয়ে আজকে মূলত আলোচনা। দেখুন, আমরা যখন ভ্রমণ করি বা কোনো জায়গায় যাই, বাসে করে, ট্রেনে করে, আমাদের অনেকের কিন্তু এই সমস্যাগুলো হয়। এই সিমটম, উপসর্গগুলো আমরা দেখতে পাই। এখন এই যে যাত্রাপথে কি হয়, আমরা সমতল জায়গা দিয়ে অনেক সময় যাই না, অনেক সময় উঁচু নিচু রাস্তা থাকে। অনেক সময় যাত্রাপথে আমাদের চোখের বিভ্রান্তি হয়। এই মাত্র ধরুন আমি জানলার ধারে বসে আছি, কোনো একটা সিটে দেখলাম পাশে যে দৃশ্য দেখা যাচ্ছে, চারিদিক ঘুরছে, গাছপালা, ঘর বাড়ি, নদী নালা সবকিছু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দৃশ্যপট মুহুর্মুহু পরিবর্তন হচ্ছে। এইমাত্র একটা গাছকে দেখলাম, পর মুহূর্তে দেখলাম সেই গাছটা আর নেই, অন্য একটা দৃশ্য চোখের সামনে এলো। এক্ষেত্রে কি হয়, আমাদের চোখ একটা বার্তা আমাদের ব্রেনে পাঠায়। আবার এই যে উঁচু নিচু রাস্তা, এর কারণেও কিন্তু আমাদের কানের মধ্যেকার একটা অঙ্গ আছে, সেই অঙ্গটার নাম হচ্ছে ইউট্রিকুলাস বা আপনার ভেস্টিবুলার অ্যাপারেটাস। এই নামের যে অঙ্গটা, এও কিন্তু আমাদের কানের ব্যালেন্স বা আমাদের শরীরের ব্যালেন্স রক্ষা করে। এমনকি আমাদের মস্তিষ্কের লঘু মস্তিষ্কও আমাদের শরীরের ব্যালেন্স রক্ষা করে। এখন এই যে দু জায়গা থেকে বার্তা আমাদের ব্রেনে যাচ্ছে, চোখ একটা বলছে যে আমার দৃশ্য সঠিক হচ্ছে না, আবার কান বলছে যে আমার ব্যালেন্স নির্ধারণ করতে বা আমার ব্যালেন্সটাকে ঠিক রাখতে পারছি না, আমাকে ঠিক করো। এখন দেখুন, আমরা যখন হাঁটা চলা করি উঁচু নিচু পথের মাধ্যমে, তখন তো আমাদের কিছু হয় না, মাথা ঘোরে না, বমি হয় না, কিন্তু এই বাসে ট্রেনে উঠলেই কেন এরকম হয়? এগুলো খুব দ্রুত ঘটতে থাকে বলেই সমস্যাটা হয়। এই দ্রুত ঘটার কারণে এবং চোখ এবং কানের পরস্পর বিপরীতধর্মী যে বার্তা, সেই বার্তাটা আমাদের মস্তিষ্কের মধ্যে যায় বলে সেক্ষেত্রে কি হয়, আমাদের মস্তিষ্কে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে। আমি বিষয়টা খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। এই অটোনমিক নার্ভাস সিস্টেম বা আমাদের স্নায়ুতন্ত্রের বিষয়টা অনেক বড় একটা চ্যাপ্টার। আমি আমার জ্ঞানের সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আপনাদেরকে যতটা পারা যায় বাংলা ভাষায়, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তো এই অটোনমিক নার্ভাস সিস্টেমটা কি, এটা জানতে হবে। যদি না জানা যায় তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে মোকাবিলা করতে পারবো না। সবসময় তো ওষুধ খেয়ে গাড়িতে, বাসে বা যাত্রা করাটা সম্ভব না। এটা ক্ষেত্রে কি হয়, ওষুধের কি আছে, সাইড এফেক্ট আছে। সেক্ষেত্রে যাদেরকে প্রতিদিন যাত্রা করতে হয় এবং প্রতিদিন তারা অসুস্থ হয়ে পড়ছেন, সেক্ষেত্রে প্রতিদিন তাদের পক্ষে ওষুধ খাওয়া সম্ভব না। খেলে অনেক রকম সমস্যা, সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো আসুন জেনে নিই আমাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেমটা কি। আমাদের কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র আছে, সেই স্নায়ুতন্ত্রে দুটো পার্ট আছে, একটা অটোনমিক, একটা সোমাটিক। অটোনমিক হচ্ছে আমাদের অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র, অর্থাৎ এই স্নায়ুতন্ত্রকে আমাদের ইচ্ছা মতো এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। আর সোমাটিকটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সোমাটিক বলতে কি, যেমন ধরুন আমি কথা বলছি, আমি ইচ্ছা করছি তাই কথা বলতে পারছি, এটা আমাকে নার্ভ, আমার সোমাটিক নার্ভ আমাকে সাহায্য করছে। আমি ঘাম হচ্ছে, ঘাম মুছছি, আমি উত্তেজনায় সাড়া দিচ্ছি, আমি খাচ্ছি, এই যে আমি চলছি, হাঁটছি, এগুলো সোমাটিক নার্ভ আমাদের সাহায্য করে। আমার ইচ্ছা হলো আমি একটা হাতটা এখানে তুললাম, এটা সোমাটিক নার্ভের দ্বারা আমি তুলতে পারলাম। কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমটা তাদের নিজস্ব চলনে চলে, তারা স্বতন্ত্র, তারা আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না। এখন এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভ, এই সিম্প্যাথেটিক নার্ভ কি করে, কেটাবলিক অর্থাৎ ধ্বংসাত্মক প্রকৃতির কাজ করে। এই সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র প্রভাবে কি হয়, আমাদের অশ্রু বের হয়, আমাদের চোখ দিয়ে জল বের হয়, আমাদের লালা রস বের হয়, এগুলোর ক্ষরণকে এই চোখের জল বাড়ানো, লালা রস বাড়িয়ে দেয়, এগুলোর ওপরে প্রভাব ফেলে এই সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। অগ্নাশয় থেকে যে হরমোন নিঃসরণ, এর পরিমাণ কমে যায়, মানে ইনসুলিন যে বের হয়, এর পরিমাণ যখন সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র খুব উত্তেজিত হয়ে পড়ে বা কাজ বেশি বেশি করে,
তখন এই হরমোন নিঃসরণ বা এই যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারান্স থেকে যে ইনসুলিন বের হয়, যে সুগারকে কন্ট্রোল করে, তার নিঃসরণের হার কমে যায়। আমাদের হৃৎপিণ্ডের রেট, হৃৎপিণ্ডের যে গতি, সেই গতিকে বাড়িয়ে দেয়। রক্তচাপের যে মাত্রা তাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ আমাদের হাই ব্লাড প্রেশার করে দিতে পারে। আমাদের গ্লুকোজের পরিমাণ শরীরে বেড়ে যায়, মূত্রথলি পরিপূর্ণ হয়ে যায়। আর প্যারাসিম্প্যাথেটিকটা হলো এর ঠিক উল্টো। প্যারাসিম্প্যাথেটিক সাধারণত গঠনাত্মক কাজ করে, আর সিম্প্যাথেটিক কি বলেছি না, ধ্বংসাত্মক। এর প্রভাবে আমাদের হৃদগতি খুব স্বাভাবিক থাকে, রক্তচাপ কম থাকে, অধিকাংশ রক্তনালী ফুলে ওঠে, যার ফলে রক্ত খুব সহজে যাতায়াত করতে পারে আমাদের রক্তনালীর মাধ্যম দিয়ে। আমাদের জারক রস নিঃসরণের পরিমাণ বেড়ে যায়, পাকস্থলী অন্ত্রের নড়াচড়া বাড়ে, আমাদের অর্থাৎ যে পেরিস্টালসিস চলন, সেই চলনটা খুব স্বাভাবিক হয়। আরও কি হয়, যে আমরা যখন বিশ্রাম অবস্থায় থাকি তখনই মেনলি এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা কাজ করে, খাদ্যবস্তু হজমে সক্রিয় ভূমিকা পালন করে এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এখন আমি যখন রেস্টে আছি, ধরুন আমি কোথাও যাতায়াত করছি, মানে আমি সেখানে বসে আছি, সেই যানবাহনে বসে আছি বা দাঁড়িয়ে আছি, মোটামুটি একটা রেস্টেই আছি। এখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সে তার কাজ করতে চাইছে, সে আমার খাদ্যবস্তুকে হজম করাতে চাইছে, সে আমার বিপি, পালস রেট এগুলোকে নর্মাল রাখতে চাইছে। কিন্তু এই যে পরস্পর বিপরীতধর্মী বার্তা আমাদের চোখ এবং কান আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে পাঠাচ্ছে, এর ফলে কি হচ্ছে, এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভের উপরে প্রভাব ফেলছে সিম্প্যাথেটিক নার্ভ। তখনই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, যেমন যেগুলো আমি বললাম, যে যাত্রাপথে মোশনের কারণে, ওঠানামার কারণে, যে গতির কারণে আমাদের কানের ব্যালেন্স রক্ষা হচ্ছে না, আমাদের চোখ ব্রেনে একরকম বার্তা পাঠাচ্ছে, আবার কান একরকম বার্তা আমাদের ব্রেনের মধ্যে পাঠাচ্ছে। তো এই দুটোর প্রভাবের ফলে এই বিপরীতধর্মী যে সংকেত আমাদের নার্ভে যাচ্ছে, ব্রেনে যাচ্ছে, সেখান থেকে অটোনমিক নার্ভাস সিস্টেম ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। আর সেই কারণেই কিন্তু এই বমি ভাব, দ্রুত শ্বাস প্রশ্বাসের রেট দ্রুত হয়ে যাওয়া, মুখ দিয়ে বেশি বেশি করে লালা নিঃসরণ, তখন ওই আমাদের সিম্প্যাথেটিক নার্ভ বেশি সক্রিয় হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজটাকে সে আটকে দিচ্ছে। তখন এই আমাদের যে পেরিস্টালসিস চলন, অর্থাৎ আমাদের বৃহদন্ত্রের যে চলন নিচের দিকে হওয়ার কথা, সেটা কিন্তু তখন ওপর দিকে হতে শুরু করছে, কাজগুলো বিপরীত হতে থাকছে, মাথা যন্ত্রণা করছে, আমাদের বমি বমি ভাব আসছে। এই কারণে কিন্তু আমাদের মোশন সিকনেস হয়। মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এখন এখান থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে সেটাও বলবো, তবে তার আগে আরেকটা কথা বলে রাখি। অনেক সময় দেখবেন অনেকের নাকে, যাত্রাপথে অনেকের নাকে বিভিন্ন রকম গন্ধ আসে, তার কারণেও কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম বিপরীতধর্মী কাজ করতে শুরু করে, বমি হয়, মাথার যন্ত্রণা বা যে সিমটমগুলো বলা হয়েছে এগুলো হয়। তো সেক্ষেত্রে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত মাস্ক ব্যবহার করবেন, জানলার সামনের সিটে, জানলার ধারে বসার চেষ্টা করবেন, সামনের সিট অথবা মাঝের সিট যেখানে ওঠানামাটা কম হয় সেই জায়গায় বসবার বা দাঁড়াবার চেষ্টা করবেন। যখন যাত্রা করবেন একদম পেট ভরে থাকবেন না, ভরপেট থাকবেন না, পেটটা কিছুটা খালি রেখে খাদ্যবস্তু গ্রহণ করবেন। এক্ষেত্রে যেটা বমি হলে যেটা সব থেকে বেশি সমস্যা হয়, যে আমাদের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়, অর্থাৎ আমাদের শরীর থেকে লবণ বেরিয়ে যায়, সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায়, যার ফলে আমাদের জল শূন্যতা দেখা দিতে পারে। তাই সাথে অবশ্যই ওআরএস রাখবেন, যাদের এরকম হয় ওআরএস রাখবেন, ওআরএস খাবেন। বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয় এক্ষেত্রে, কিন্তু সেটা আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে ব্যবহার করতে হবে। আমি ওষুধগুলোর নাম বলে রাখি। একটা ওষুধ হলো আপনার হায়োসিন ব্রোমাইড নামে একটা ওষুধ ওটিসি পাওয়া যায়, অর্থাৎ ওভার দ্য কাউন্টার, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হয়। অনেক সময় অনেকে ডোমপেরিডন ব্যবহার করেন, অনেকে অ্যান্টিহিস্টামাইন জাতীয় ওষুধ ব্যবহার করেন, অনেকে যাত্রাপথের আগের দিন অ্যামিট্রিপটিলিন ব্যবহার করেন, যেটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর গিয়ে কাজ করে। কিন্তু এগুলো কখনোই কন্টিনিউয়াস করা যাবে না। কন্টিনিউয়াস আপনাকে ভালো থাকার জন্য আমি যে প্রসেসগুলো বললাম, যেমন জানলার ধারে বসা, জানলার সামনে বসা, থাকতে ফ্রেশ এয়ার আপনি পাবেন। অনেক সময় আপনি যদি মনে হয় যে আপনার চোখের বিভিন্ন রকম দৃশ্য দেখছেন, সেই কারণে আপনার নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি চোখ বন্ধ করে থাকতে পারেন। এমন একটা সিট নির্বাচন করবেন যেখানে ওঠানামাটা কম হয়, সেরকম একটা সিট আপনি নির্বাচন করুন। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার একবার
আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই এবং সকলের সুস্থতা কামনা করি।